মা, আমি অভয়ার মা পানিহাটি থেকে জিতে এসেছেন বিজেপির। তিনি প্রথমেই একটাই কথা বলেছিলেন, আমার মেয়ের জন্য আমি এখানে দাঁড়িয়েছি। তাহলে উনার মেয়ে যখন যেমন মেয়ে উনার কাছে, সেরকম একজন নাবালিকা যখন হয়েছে, সেই বাচ্চাটাও কিন্তু বাচ্চা। ওনার মায়ের যদি গিয়ে সেই বাচ্চাটার দল মত নির্বিশেষে সেই বাচ্চাটার পাশে গিয়ে দাঁড়াতো, সেই বাচ্চাটার পরিবারের পাশে গিয়ে দাঁড়াতো, তাহলে আমি বুঝতাম যে উনি রাজনীতি করতে আসেননি, উনি মানুষের সেবা করতে এসছেন। উনি যেটা বলে ভোট প্রচার করেছিলেন যে আমার মেয়ের মতো যেন পশ্চিমবঙ্গে আরো কোনো মেয়ের না হয়, আমি সেই জন্য এসেছি, আমি বুঝতাম উনার কথা এবং কাজের সাথে মিল আছে। কিন্তু উনার বিধানসভা এলাকায় যখন একটা নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, সেই সময় যখন উনি চুপ, তখন বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ যেটা বলেছিল যে মেয়েরকে কাজে লাগিয়ে ভোটে জিততে চাইছে, সেটা আজকে আমি অকপটে স্বীকার করতে পারি এটা ঠিক। তারা বিজেপি শাসিত রাজ্যগুলোর ইতিহাস দেখেছেন নিশ্চয়ই। বিজেপি শাসিত রাজ্যগুলোতে করে তারা যখন বেরোচ্ছে, তারা এখন ছাড়া পাচ্ছে, প্রথম কথা যারা করছে তাদের হয়ে আপনারা দেখেছিলেন যে একটা বাচ্চাকে মন্দিরের মধ্যে পুরোহিত করেছে, সেখানে সে পুরোহিত বলে ছাড়া পেয়ে গেছিল একটা মাইনরিটি বাচ্চাকে। এবং আপনারা বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখেছেন যে ধর্মের হয়ে তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। আমরা বারবার বলেছি, আবারও বলছি, বিজেপি চোর ডাকাত গুন্ডা বাদ দিন, এরা যারা ধর্ষণ করেছে, বিজেপিতে যত ধর্ষণ করবে, যত বাড়ির মাদের হানি করবে, তত বিজেপিতে গ্রেড বাড়বে এবং তারা টিকিট পাবে, তারা আগামী দিনে মন্ত্রী হবে। এটাই বিজেপির কালচার। আজকে আপনারা জানেন যে যখন আরজি করে একজন মহিলা ডাক্তার ওইভাবে ছিল, সেদিনকে কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাণ্ডের পর প্রথম অপরাজিত বিল এনেছিল। তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মুখ্যমন্ত্রী থাকার সময় পশ্চিমবঙ্গ পুলিশ, বাংলার পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল, আজকে বিভিন্ন রকম ভাবে কেন্দ্রীয় সংস্থা দিয়ে অভয়ার মা, তিনি বিভিন্ন রকম ভাবে বিচার চেয়েছিলেন, বিচার করা হয়েছে, তারপরেও কিন্তু সেই একই দোষী। আমরা কিন্তু দেখতে পাইনি যে পশ্চিমবঙ্গ পুলিশ যে দোষীদের ধরেছিল তারপর তারা আবার 2-3টে দোষী আনতে পেরেছে, একই দোষী, একজনেরই নাম। এবং মুখ্যমন্ত্রী যেই অপরাজিতা বিল চেয়েছিল সেই বিল কিন্তু এখনো সই করা হয়নি। সুতরাং আপনারা ধরে নিতে পারেন যে এর বিরুদ্ধে এরা নয়। তার কারণ আমি খুব স্পষ্টভাবে আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিজেপির বিভিন্ন যারা এমপি এমএলএ মন্ত্রীরা আছেন, তারা বিভিন্ন ধর্মের সাথে যুক্ত আছেন, এর বিরুদ্ধে এরা নন। এবং আজকে শুধু আরজি করে নয়, আজকে আপনারা দেখবেন বেহালা থেকে শুরু করে এই সরকার গড়ার পর বেশি দিন হয়নি, কিন্তু এই সরকার গড়েছে। এই সরকার হওয়ার পর মোটামুটি 11-12খানা ধর্ষণ হলো। এটা নট আ ম্যাটার অফ জোক। সেখানে আমরা কিন্তু পথে নামতে গেলেও আমাদের বাধা দেওয়া হচ্ছে। আজকে আরজি করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকার সময় মোমবাতি মিছিল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়েছেন তারা। তারা বিভিন্ন রকম ভাবে নামে, মানে প্রতিবাদের নামে তারা বিভিন্ন রকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কুলসিত করতে চাইছেন। কিন্তু আজকে বাংলার মানুষ যেই সরকারকে আনলো, সেই সরকারের আমলে প্রতিবাদটুকুও করতে পারি না আমরা। এটাই বাংলার মানুষ দেখবে আগামী দিনে, বাংলার মানুষ জবাব দেবে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।